ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক পিওয়াইকি সিরিজ যেটা চলছিল তার আজকে করব পার্ট D2 ভৌতবিজ্ঞান বইয়ের আলো চ্যাপ্টারের গাণিতিক প্রশ্ন। 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো এসছে, অঙ্ক এবং প্রমাণ থিওরেম, সেই সমস্ত আজকে ভিডিওতে করব। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক করব আজকে, যেগুলো 2017 থেকে 2024-এ এসছে। এর আগের ভিডিওতে আমি আলো চ্যাপ্টার থেকে MCQ 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন করিয়েছি। যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো শুরু করছি গাণিতিক প্রশ্ন। প্রথম 1 নম্বর, এটা ঠিক গাণিতিক প্রশ্ন না, প্রমাণ আছে। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। মানে R = 2F প্রমাণ যেটা রয়েছে সেটা এখানে করতে বলেছে। তো এটা আশা করি তোমরা সবাই পারবে, ওই জন্য আমি এটা আর এখানে করছি না। R = 2F প্রমাণ আমি এটা করছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, অনেকটি অঙ্ক আছে। নেক্সট 2 নম্বরে, এটাও এসেছিলো 2017-তে। মাধ্যমিক পরীক্ষার নিয়ম হচ্ছে যে একটা কোনো যদি গাণিতিক প্রশ্ন দেয় তাহলে তার সাথে অথবা থাকে। একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও ডেল = I1 + I2 - A। এটাও তোমরা আশা করি পারবে, বই আছে। যদি না পারো তাহলে আমাকে কমেন্টে যদি জানাও, একজনে যদি জানাও তাহলে আমি সেটা দিয়ে দেবো। আশা করি তোমরা পারবে। তো এবার চলে যাচ্ছি 2018 সালের প্রশ্নতে। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মাধ্যমিক 2018 সালে এসেছিল। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তার মানে আমরা জানি কি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক μ = c/v, যেখানে c কি? c শূন্যস্থানে আলোর বেগ, c শূন্যস্থানে আলোর বেগ, আর ভিটা কি? ওই মাধ্যমে আলোর বেগ, তাই তো? ওই মাধ্যমে আলোর বেগ। ওকে, তাহলে মিউ শূন্যস্থানে আলোর বেগ কত? 3 × 10⁸ বাই মিটার/সেকেন্ড এককটা লিখে দিই, বাই। আর ভি কত দিয়েছে? ওই মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড কেটে গেল। ওহো, দেখা যায়নি, আচ্ছা সরি। তো মিউর মান তাহলে আমি মিউ = কী হবে? শূন্যস্থান আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর ওই মাধ্যমে আলোর বেগ কত? 2 × 10⁸ মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড কেটে দিয়েছি, 10⁸ কেটে গেল। তাহলে কত থাকলো? 3/2 = 1.5। তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5। খুবই সহজ একটা অঙ্ক ছিল, 3 নাম্বার ছিল এইটুকু অঙ্কর জন্যই। নেক্সট 2018 সালের আর একটা প্রশ্ন, যেটা এটার সঙ্গে অথবা ছিল। নেক্সট পরের প্রশ্ন 2018 সালে, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে? তাহলে কি জানতে চেয়েছে? চ্যুতিকোণ জানতে চেয়েছে। এখন যদি আমাকে চ্যুতিকোণ বার করতে হয় তাহলে প্রথমে আমাকে প্রতিসরণ কোণটা বার করতে হবে। আপতন কোণ দিয়েছে, প্রতিসরাঙ্ক দিয়েছে, তাহলে আমি প্রতিসরণ কোণ বার করতে পারবো তো? কারণ আমরা জানি মিউ মানে প্রতিসরাঙ্ক sin I/sin r, এটা আমরা জানি। এখন ঠিক আছে, তাহলে অতএব মিউর মানটা আমার জানা আছে, এই যে √2। মিউর মানটা বসিলাম √2 = sin r যায়নি? sin I, হ্যাঁ, এই যে আপতন কোণ 45°, তাহলে sin 45° বাই sin rটা বার করব। sin r তো না, আর এর মানটা বার করব, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা বার করব। প্রতিসরণ কোণের মান বের হলেই তো আমি চ্যুতিকোণ বার করতে পারবো। তাহলে বা কোনাকুনি গুণ করছি, sin r গুণ √2, এটার সাথে এটা গুণ করলাম, = sin 45°, ঠিক আছে? বা sin r = sin 45°-র মান কত? 1/√2। আর এদিকে √2টা কি আকারে ছিল? sin r এর সাথে গুণ, এদিকে হয়ে গেল
ভাগ, তাহলে কত থাকলো 1/√2 গুণ √2, তাহলে কত হলো 1/2। ওকে, তাহলে এখান থেকে যদি পাশে করি আমি, সাইন আর সমান সমান কত হচ্ছে √1/2 হলো। এখন সাইন কত ডিগ্রির মান, হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে অতএব আর সমান কত পেলাম 30 ডিগ্রি পেলাম। এই সাইন আর এই সাইন কেটে গেল, আর সমান পেলাম 30 ডিগ্রি। তাহলে অতএব চ্যুতি কোণ কত হবে, চ্যুতি কোণ হবে 45 ডিগ্রি -30 ডিগ্রি সমান 15 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। এটা করলেই 3 নাম্বার ছিল 2017 সালে। নেক্সট 2019, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এগুলো লিখতে ভুলে গেছি। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? তাহলে শুরু করা যাক। বস্তু দৈর্ঘ্য 5 সেমি বলেছে, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত 10 সেমি। তার মানে বস্তু দৈর্ঘ্য কত লিখে নি, বস্তুর দৈর্ঘ্য কালি শেষ, বস্তুর দৈর্ঘ্য কত হলো, বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাই তো? তাহলে রৈখিক বিবর্ধনের ফর্মুলা কি, রৈখিক বিবর্ধনের ফর্মুলা প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা। তাহলে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব উচ্চতা বাই, আমার হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করছি তাই, প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা কত 10 সেমি, বস্তুর উচ্চতা কত 5, উচ্চতা দৈর্ঘ্য একই জিনিস, সমান সমান 2। তাহলে রৈখিক বিবর্ধন কত হলো 2। রৈখিক বিবর্ধন কোনো একক না, কারণ দুটো একই জাতীয় রাশির অনুপাত। তাহলে রৈখিক বিবর্ধন বার করে নিয়েছি। এরপরে বলেছে প্রতিবিম্ব দূরত্ব কত। তাহলে আবার আমরা কি লিখতে পারি, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন সমান সমান নিচে লিখছি আমি, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই কি বস্তুর দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। আচ্ছা, রৈখিক বিবর্ধন আমি কত বার করেছি 2, তাহলে 2 লিখলাম সমান সমান প্রতিবিম্বের দূরত্ব কত, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বই বার করতে দিয়েছে, প্রতিবিম্ব দূরত্বকে আমি x ধরে নিলাম, বা প্রতিবিম্বের দূরত্ব লেখাও যাবে, আমি ছোট করার জন্য x করলাম। আর বস্তুর দূরত্ব কত বলেছে, এই যে 2 সেমি, 2 সেমি দূরত্বে রাখা হচ্ছে, 2 সেমি কোনাকুনি যদি গুণ করি তাহলে x, 1 কে x, 2 দুগুণে 4, তাহলে x সমান কত হলো 4 সেমি। একক যেহেতু সেমিতে ছিল, তাহলে বস্তুর দূরত্ব বেরালো কত 4 সেমি। এইটুকু করলে ছিল 3 নম্বর, মাধ্যমিক 2019 সালে এসেছিল। পরের প্রশ্নতে যাব। নেক্সট পরের প্রশ্ন 2019 সালে এসেছিল, আগের প্রশ্নের অথবা। একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? খুবই একটা ভাইটাল প্রশ্ন, কনসেপ্টের প্রশ্ন না। বলছে লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, তার মানে প্রতিবিম্ব অসীমে গঠিত হয়েছে। এখন উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে কখন, যখন আমি বস্তুটিকে লেন্সের ফোকাসে রাখব। উত্তল লেন্সের ফোকাসে কোনো একটি বস্তুকে যদি রাখা হয়, তাহলে তার প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন যেটা বলেছিল ওই লেন্সের ফোকাস দূরত্ব কত, তাহলে ফোকাস দূরত্ব কত হবে 20 সেমিই হবে। তাহলে ওই লেন্সের ফোকাস দূরত্ব, ওই লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি হলো। এরপরে যেটা বলেছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? আমরা এটা নিয়ে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে একটু ভুল করলাম,
মিউ এ বি যদি হয়, মানে এর সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা সমান সমান হবে মিউ বি বাই এ অন বাই বি মিউ এ, অর্থাৎ বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্কের অনন্যক। আবার বলছি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্কের অনন্যক। ঠিক আছে, এবার বলেছে কি না বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5। তার মানে আমাকে এটা বলেছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, বায়ুকে আমি এয়ারের এ ধরলাম, কাচের ইংরেজি গ্লাস, গ্লাসের জি ধরলাম। ওকে, তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত বলেছে? 1.5। বায়ুর সাপেক্ষে যেটা এই সাইডে থাকে তার সাপেক্ষে হবে, তাহলে মিউ এ বাই জি সমান 1.5। এখন আমাকে বলেছে কি যে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত, অর্থাৎ আমাকে বার করতে বলেছে মিউ জি এ, এইটা আমাকে বার করতে বলেছে। ঠিক, এবার তাহলে কি করব, এটাকে লিখতে পারি 1.5 আছে তো, তাহলে আমি এটা এখানে করি, এই সাইডে নিচে জায়গা নাই, মিউ এ জি সমান সমান 1.5 এটা লিখলাম। আমি কি করছি, দুটা দিককেই উল্টে দিচ্ছি, দুই দিককেই উল্টে দিচ্ছি, তাহলে এইটাকে যদি উল্টাই কি পাবো, 1 বাই মিউ এ জি সমান সমান 1 বাই 1.5 লিখতে পারি, উল্টে দিলাম দুদিকটাকেই। এখন 1 বাই মিউ এ বাই জি কে আমরা লিখতে পারি মিউ জি এ লিখতে পারি, এই মিউ জি এটাই তো আমাকে বার করতে হবে। তাহলে মিউ জি এ সমান কত হলো, 1 বাই 1.5, দশমিকটা উঠালাম, তাহলে উপরে গেল 1, দশমিকের পরে একটা সংখ্যা, ওই জন্য হলো 10। হলো 5 দিয়ে কাটছি, 5 দুগুণা 10, 3 পাচ্ছে 15, কত থাকলো 2/3। তাহলে 2/3কে যদি আমি দশমিকে কনভার্ট করি, 2/3কে যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে কত হবে, করেই নিই, 2/3 তাহলে 3/2, 0.3618, 3618, 2 0 318 চলতেই থাকবে, তাহলে 0.67 হলো। তাহলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হলো, 0.67। নেক্সট 2020 সালের প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত? এটা আমরা ফর্মুলা পড়েছি। এই একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি এই একটা রশ্মি যায়, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে এটা অভিলম্ব, এটা অভিলম্ব, এটা I1, এটা I1, এটা R1, এটা R2, এটা I2 যদি এরকম হয়, তাহলে আমরা জানি চ্যুতিটা কত হবে, তাহলে ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1 আপতন কোণ প্রথম মাধ্যমে, I2টা হচ্ছে দ্বিতীয় প্রতিসারক তল থেকে প্রতিসরণ কোণ, আর এটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। এখন প্রিজমের প্রধান ছেদ একটা কি বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো, ডেলটা আমাকে বার করতে হবে। I1 এর মান কত বলেছে, I1 এর মান এই যে প্রতিসারক তলে প্রথম একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত হয়, তার মানে এই I1 এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তার মানে এটা নির্গমন রশ্মি, তাহলে এটা হচ্ছে I2 কত 45 ডিগ্রি মাইনাস এইবার যেটা হচ্ছে ব্যাপার, তাহলে এটা হচ্ছে কি প্রিজমের প্রতিসারক কোণ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে এই প্রিজমের প্রতিসারক কোণের মান কত হবে, 60 ডিগ্রি। এটাই হচ্ছে একটু ব্যাপার, তাছাড়া কিছু নয়। তাহলে 4 3 7 আর 5 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে সমান কত হলো 15 ডিগ্রি। ব্যাস এইটুকুটা করলেই 3 নাম্বার 2020 সালে দিয়েছিল। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন 2020 সালে এসেছিল, এর আগেরটা অথবা ছিল এটা। বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, আর প্রতিসরাঙ্ক বলেছে 1.5, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি মিউ সমান সমান c/v। এটা পাশে লিখে দিতে হবে কিন্তু, যে মিউ হলো প্রতিসরাঙ্ক, সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, আর ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে আমি দেখো তো এখানে মিউ বলে দেয়নি, দের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, বায়ু মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, আর সরি মিউ ইজ ইকুয়াল টু c/v হবে ঠিকই, কিন্তু এখানে আচ্ছা ঠিক আছে, প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, সি এর মানটা তো আমি জানি, সি এর মানটা আমি জানি শূন্যস্থানে আলোর বেগ, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ বার করতে পারবো না? বার করতে পারবো। তাহলে মিউর মান কত? 1.5 সমান সমান সি এর মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। একক লিখবো না, কারণ নিচে ভি এর একক, এটা কেটে যাবে, বাই ভি, কোনাকুনি গুণ লাগাও। তাহলে ভি গুণ 1.5 সমান 3 × 10⁸, ঠিক আছে, বা ভি সমান সমান 3 × 10⁸, নিচে আসলো কি 1.5, 1.5 দশমিক উঠালাম, উপরে গেল একটা 10, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 3 × 5 = 15, 3 3 কেটে গেল, তাহলে কত থাকলো? 2 × 10⁸, 2 × 10⁸, আর বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, এবার পরের পার্টে যাব। পরের পার্টে কি বলেছে? তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে আমরা জানি কি? আবার আমরা জানি মিউ সমান সমান λ1/λ2। এখন এখানে λ1টা কি? একই রকম, সি মানে ছিল শূন্যস্থানে আলোর বেগ, আর λ1 মানে হবে শূন্যস্থানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর λ2 হচ্ছে কোনো মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ছিল বেগ, এখানে বেগের বদলে খালি হবে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মিউর মানটা আমি জানি 1.5, বায়ু মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, বসিয়ে দিলাম 6000 অ্যাংস্ট্রম বাই, আর বার করতে বলেছে ওই মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে λ2টা বার করতে বলেছে, কোনাকুনি গুণ করছি, বা 1.5 গুণ λ2 সমান সমান কত হলো? 6000 থাকলো, বা λ2 সমান সমান 6000 বাই 1.5, এটা গুণ আকারে ছিল, এদিকে হয়ে গেল ভাগ, দশমিক উঠালাম উপরে গেল 10, দশমিক উঠালাম উপরে গেল 10, 5 দিয়ে যদি কাটি 3 × 5 = 15, 5 দুগুণা 10, 3 দিয়ে যদি এটা কাটি 3 দুগুণা 6, 1 2 3 সমান কত হলো? 4000। একক কিসে ছিল? অ্যাংস্ট্রমে, তাহলে এটা হলো 4000 অ্যাংস্ট্রম। একক ছিল এই যে তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম ছিল, ওই জন্য একক আমি করলাম 4000 অ্যাংস্ট্রম। তাহলে এই ছিল 2020 সালের অঙ্ক। নেক্সট 2022 সালের করোনা টাইম, কোনো সমবাহু করোনা টাইম, এটি করোনার পরের টাইম, যেটা পরীক্ষা হয়েছিল প্রথম। যাই হোক, কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। ভালো কথা। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো। একটু টেকনিক্যাল প্রশ্ন আছে এটা। সমবাহু প্রিজমে আলো প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। ভালো কথা। এবার এই যে লাইনটা আছে, এটা মন দিয়ে একটু দেখো তো। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে এখন প্রশ্ন হচ্ছে কখন হবে? প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল কখন হবে? যখন চ্যুতি সর্বনিম্ন হবে। চ্যুতি সর্বনিম্ন হবে, এবং চ্যুতি সর্বনিম্ন হলে কি হয়? I1 = I2। আমরা ফর্মুলা কি জানি? ডেল সমান I1 + I2 - A। এবার বললাম কি, যে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হবে। কখন হবে? যখন প্রিজমের চ্যুতিটা সর্বনিম্ন হবে। রশ্মির যে চ্যুতিটা সেটা সর্বনিম্ন হবে। এবার রশ্মিটার চ্যুতি সর্বনিম্ন শর্ত হচ্ছে, তোমরা জানো, I1 = I2, এক মাধ্যমের আপতন কোণ, আর দ্বিতীয় প্রতিসরক তল থেকে যদি প্রতিসরণ কোণের মানটা সমান হয়, তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মির বিচ্যুতি হয় সর্বনিম্ন প্রিজমের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এটা যদি সমান হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি ডেল সমান 2I1 - A। এটা লিখতে পারি না আমি? ব্যাস, হয়ে গেছে অঙ্ক। সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এর মান আমি প্রতিসরক কোণের মান জানি, চ্যুতি কোণ বলে দিয়েছে 40 ডিগ্রি,
আপতন কোণ I1 এর মান জানতে চেয়েছে, বুঝা গেল? ডেলের মান চ্যুতি কোণের মান কত বলেছে? 40 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে ডেল সমান 40 ডিগ্রি। 2I1টা কি আপতন কোণ, আপতন কোণটাই তো বার করতে বলেছে। 2I1 মাইনাস এ মানে প্রতিসারক কোণ, সমবাহু প্রিজম প্রতিসারক কোণ কত হবে? 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হয়। ব্যাস, এবার এখান থেকে I1 এর মানটা বার করব। ঘুরিয়ে লিখছি, বা 2I1 মাইনাস 60 ডিগ্রি সমান সমান কত হলো? 40 ডিগ্রি, রাইট? বা 2I1 সমান সমান 40 ডিগ্রি, I1টা এই 60 ডিগ্রিটা আছে, 60 ডিগ্রি দিকে আছে মাইনাস, এদিকে হয়ে গেল প্লাস, ওকে? বা 2I1 6 4 10 100 ডিগ্রি, তাহলে I1 সমান কত হলো? 50 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আপতন কোণ কত হলো? 50 ডিগ্রি। এটাই হচ্ছে ভাইটাল লাইন। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে কখন হবে? যখন বিচ্যুতি হবে সর্বনিম্ন। নেক্সট 2022 সালের প্রশ্ন, আগেরটার অথবা ছিল। একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলো। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত এবং এই মাধ্যমটিতে আলোর বেগ কত? একদম একই প্রশ্ন, একটু আগে এই প্রশ্নটা করলাম, খালি এইটা, এই যে না এটা না, এই যে এটা বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, দেড় প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ চেয়েছে। এখানে চেয়েছে ওই মাধ্যমে আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য, আর এখানে চেয়েছে কি? ওই মাধ্যমে আলোর বেগটা চেয়েছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা কোথায় চেয়েছে? বায়ু মাধ্যমে চেয়েছে। এটাই হচ্ছে তফাৎ, ঠিক আছে? এক্ষেত্রে উত্তর কত বেরিয়েছিল দেখো, মানে মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত বেরিয়েছিল? 4000 অ্যাংস্ট্রম বেরিয়েছিল, λ2। এখানে বলে দিয়েছে মাধ্যমটিতে আলো তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম, তাহলে বুঝাই যাচ্ছে উত্তর কত হবে? বায়ু মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এখানে কত ছিল? 6000, তাহলে উত্তর আমি আশা করছি 6000ই হবে। দেখা যাক। প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, তাই তো? তাহলে আমরা জানি কি মিউ সমান সমান λ1/λ2। বারবার বলছি যখন সূত্র লিখবো তখন কিন্তু পাশে লিখে দিতে হবে কোন চিহ্নের মানে কি। আমি লিখছি না এখানে মিউ, তাহলে মিউ সমান কত? 1.5। λ1টা কি বললাম? λ1 হচ্ছে বায়ু মাধ্যমে আলোটি তরঙ্গ দৈর্ঘ্য, তো ওটাই আমাকে এই অঙ্কটাতে বার করতে বলেছে। λ1 আমি রেখে দিলাম, আর λ2টা আমাকে বলে দিয়েছে কত? 4000 অ্যাংস্ট্রম। তো λ2টা বলে দিয়েছে 4000 অ্যাংস্ট্রম। বা কোনাকুনি গুণ, এখানে অ্যাংস্ট্রম দেওয়ার দরকার নেই। λ1 সমান কত হচ্ছে তাহলে? 1.5 গুণ 4000, দশমিক উঠালাম 1 0 0 0 কাটলাম, কত হচ্ছে? 4 15 60, আর দুটো শূন্য আছে 6000, এই যে 6000 অ্যাংস্ট্রম বেরালো। একদম হুবহু একই অঙ্ক আছে, খালি একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? নেক্সট, তাহলে এটা বায়ু মাধ্যমে আলোতে তরঙ্গ দৈর্ঘ্য কত বেরালো? 6000। এর আগেরটাতেও কিন্তু ছিল 6000, আমাকে বার করতে হয়েছিল 4000, এবার দিয়েছে 4000, বার করলাম 6000। আর বলেছে এই মাধ্যমটিতে আলোর বেগ কত, ওটা তো একটু আগে করলাম, একদম সেম টু সেম অঙ্ক, তাও করে নিচ্ছি একবার। আমরা কি জানি? মিউ সমান সমান c/v। মিউর মান বলে দিয়েছে 1.5, সি এর মান বলে দিয়েছে কত? বলে দিয়েছে কি আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভি বার করব, কোনাকুনি গুণ, ভি গুণ 1.5 সমান 3 × 10⁸, বা ভি সমান সমান 3 × 10⁸ বাই 1.5, ঠিক করলাম? হ্যাঁ, 1.5টা উঠালাম, উপরে গেল 10, 3 দিয়ে কাটলাম 3 × 5 = 15, 5 দিয়ে কাটলাম 5 × 2 = 10, ওই একই উত্তর বেরালো। একই উত্তর, হ্যাঁ একই উত্তর পেয়েছি, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, একই উত্তর বেরিয়েছে, ঠিক আছে? তাহলে এই গেল 2022 সালের অঙ্ক। এরপরে ঢুকবো 2023। আচ্ছা, এটা তোমাদের 11 নম্বর প্রশ্ন আছে, আমি কোথায় লিখি? এখানে দেখা যাচ্ছে, এটা 11 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 11 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে? একটু ঘুরিয়ে দিয়েছে। প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে কি বলে যেন? প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ ঘুরিয়ে বলেছে প্রতিসরণ কোণ 60 ডিগ্রি, তাহলে কৌণিক চ্যুতির মান বার করতে পারবো না? তাহলে তো কৌণিক চ্যুতি কত হবে? কৌণিক চ্যুতি হবে, ভিডিওটা বড় হয়ে গেল, যাই হোক, কৌণিক চ্যুতি সমান কত হবে?
অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মানে প্রতিসরণ কোণ 60 ডিগ্রি, যেটা বড় সেটা মাইনাস ছোট, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি, ব্যাস এইটুকুটা করলে 1 নম্বর। এটা অবশ্য ভাষায় লিখে দিতে পারো যে আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অতএব প্রতিসরণ কোণ সমান 60 ডিগ্রি, তাহলে অতএব কৌণিক চ্যুতি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি, 60 থেকে 45 15 ডিগ্রি। এরপরে প্রশ্ন বলেছে রৈখিক বিবর্ধনের অঙ্ক, একটু আগে করলাম, কত সালে এসেছিল যেন সেটা, রৈখিক বিবর্ধনের অঙ্কটা 2019 সালে ছিল, 2019 সালে ছিল, করলাম, একদম সেরকমই অঙ্ক আছে, খালি একটু ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে তো দেয়নি, সংখ্যাগুলো পাল্টে দিয়েছে। তো করি, তাও করি। সামনে 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 সেমি দূরত্বে রাখলে, এখানেও আছে বস্তু দৈর্ঘ্য 5 সেমি, উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 4.8 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, তাহলে বলেছে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দৈর্ঘ্য কত। রৈখিক বিবর্ধন সমান আমরা জানি কি, রৈখিক বিবর্ধন সমান আমরা জানি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এই যে প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে, বস্তু দূরত্বও দেওয়া আছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে কোথায় রাখতে হবে, 2.4 সেমি দূরে, তাহলে বস্তু দূরত্ব কত, 2.4, প্রতিবিম্ব দূরত্ব কত, 4.8, দশমিক উঠে গেলাম, তাহলে 24 দিয়ে কাটলে 2। ঠিক আছে, একক দাও দরকার নাই, রৈখিক বিবর্ধনের একক নাই। এরপরে আর একটা প্রশ্ন বলেছে প্রতিবিম্ব দৈর্ঘ্য কত, তাহলে আবার আমরা কি জানি, একই সূত্র, রৈখিক বিবর্ধন সমান একটা পেলাম এটা, আর একটা রৈখিক বিবর্ধন সমান কি জানি, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। ঠিক, প্রতিবিম্ব দৈর্ঘ্যটা বার করতে বলেছে, আর বস্তু দৈর্ঘ্য কত বলেছে, এই যে 6 সেমি বলে দিয়েছে, হ্যাঁ 6 সেমি, এই যে বস্তু দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তু, তাহলে বস্তু দৈর্ঘ্য 6 সেমি। তাহলে রৈখিক বিবর্ধন কত বেরিয়েছিল আমার, এই যে 2 বেরিয়ে আছে, 2, তাহলে 2 সমান প্রতিবিম্ব দৈর্ঘ্যকে কি ধরবো, এক্স ধরে নিলাম, মনে ধরি প্রতিবিম্ব দৈর্ঘ্য এক্স, আর বস্তু দৈর্ঘ্য কত বলেছিল 6 সেমি, কোনাকুনি গুণ করলে কত হলো, এক্স সমান 12 সেমি, এক্স সমান হলো 12 সেমি, যেহেতু সেমিতে ছিল তাই জন্য এক্স সমান 12 সেমি। ওকে, এর পরের প্রশ্নতে যাব। নেক্সট পরের প্রশ্ন, 2022 না, সরি 2023, 2023 সালে এসেছিল, এটা 12 নম্বর প্রশ্ন আছে, এই যে 12, কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, এখানে একটু ঝামেলা দিয়ে দিয়েছি কিলোমিটার পার সেকেন্ড, তো দরকার নাই। ও জল মাধ্যমে আলোর গতিবেগ 2 × 2.25 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো। আমরা জানি কি, মিউ সমান c/v, এটা আমরা জানি। তাহলে প্রথমে দেখছি কাচ মাধ্যমে আলোর গতিবেগ, তাহলে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি ধরছি মিউ জি, এটা ধরলাম মিউ জি, তাহলে মিউ জি সমান কত হবে, c/vg। এবার সিটা কেন লিখলাম, সি মানে হচ্ছে আলোর বেগ, আর ভিজি কেন লিখলাম, কাচ মাধ্যমে আলোর গতিবেগ, বুঝা গেল। সাপেক্ষে জি কেন লিখলাম, আবার জি মানে কাচের ইংরেজি কি, গ্লাস, এই গ্লাসের জিটা লিখলাম খালি, আর কিছু না। মিউজি মানে কি, কাচের প্রতিসরাঙ্ক, আর সিটা কি, শূন্যস্থানে আলোর বেগ, ভিজি হচ্ছে কাচ মাধ্যমে আলোর বেগ। একই রকম করে মিউ ডাব্লু মানে ওই একই ব্যাপার, ওয়াটার, জলের ইংরেজি ওয়াটার, ওয়াটারের প্রথম অক্ষর ডাব্লু, c/v ডাব্লু, তাহলে এটা কিসের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক, এটা কিসের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক। তাহলে এবার কী চেয়েছে, এদের অনুপাত চেয়েছে, তাহলে অতএব মিউ জি বাই মিউ ডাব্লু সমান কত হবে, c/v⁵g বাই c/v⁵w, কোনাকুনি গুণ করছি,
কোনাকুনি গুণ তো ঠিক করবো না, তাহলে বা মিউ জি বাই মিউ ডাব্লু, এগুলা ক্যালকুলেশন ছোটো ক্যালকুলেশন, তোমরা হয়তো এক চান্সে করে নিবে, কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি। সি বাই ভিজি, এটা কিন্তু আলাদা লাইন, হ্যাঁ, মানে এটা আছে মিশে যায় না যেন। সি ভিজি ইন্টু, এবার এটা নিচে ছিল উপরে উঠে গেল, তাহলে ভি ডাব্লুটা উপরে চলে গেল, ভি ডাব্লুটা নিচে ছিল তো এটাকে উল্টাচ্ছি, তাহলে ভি ডাব্লুটা উপরে গেল আর সিটা নিচে চলে আসলো, তাহলে সি কেটে গেল, লাগলোই না আলোর গতিবেগ, কিলোমিটার পার সেকেন্ড আছে তো কী হলো, তাহলে বা মিউ জি বাই মিউ ডাব্লু সমান কী পেলাম, ভি ডাব্লু বাই ভিজি। তাহলে অতএব মিউ জি বাই মিউ ডাব্লু, ভি ডাব্লু মানে জল মাধ্যমে আলোর গতিবেগ, জল মাধ্যমে আলোর গতিবেগ কত আছে 2.25 ইন্টু 10⁵, 2.25 ইন্টু 10⁵ কিমি সেকেন্ড, মানে কিমি পার সেকেন্ড। আর কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত দেওয়া আছে 2 ইন্টু 10⁵, 2 ইন্টু 10⁵ কিলোমিটার পার সেকেন্ড ইনভার্স। দেখো কিলোমিটার সেকেন্ড ইনভার্স কেটে গেল, 10⁵ কেটে গেল, আমাকে চেঞ্জই করতে হলো না। আর যদি এখানে যদি সি এর মান যদি আমি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বসাতাম, তাহলে ওই মিটারটাকে কিলোমিটার করতে হতো, প্রচুর ঝামেলা ছিল। ওই জন্য এরকম করে আমি কী করলাম, সিটাকে আগে ক্যান্সেল করে দিলাম। এবার এটা ছোটো ক্যালকুলেশান, এবার এই ক্যালকুলেশানটা একটু করি। 2.25 বাই 2, ওকে, দশমিক উঠালাম, দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা 1 2, তাহলে 2টা শূন্য, কত হলো 225 বাই 200। কত দিয়ে কাটবো এটাকে, 5 দিয়ে কাটি, 4 × 5 = 20, 0, 5 দিয়ে কাটি, 4 × 5 = 20, 4 × 5 = 20, 5 × 5 = 25, ঠিক করলাম, 4 × 5 = 20, হ্যাঁ, আবার 5 দিয়ে কাটছি, 5 নং 45, ওই সরি 5 × 8 = 40, 5 নং 45, 5 নং 45, 5 × 8 = 40, তাহলে মিউ জি বাই মিউ ডাব্লু সেশন কত বেরালো 9/8, তাহলে অনুপাতটা কত হলো, এর অনুপাতটা কত হলো 9:8। ওকে, পরের প্রশ্নতে যাব। 13 নম্বর অঙ্ক, এটা 13 নম্বর, নাম্বারগুলো ঢেকে গেছে। 13 নম্বর, কোনো আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। আমরা জানি কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ ধরলাম এ বাই বি, মিউ এ বাই বি সমান কি মিউ এ বাই বি, তাহলে সমান কি লিখতে পারি, যার সাপেক্ষে হবে সেটা যাবে কোথায় নিচে, মিউ বি বাই মিউ এ, মিউ বি বাই মিউ এ, যেখানে মিউ বিটা কি, মিউ বিটা হচ্ছে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে মানে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এটা ভাষায় লিখছি না আমি, আর মিউ এ বাই বিটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ব্যাস। তারপর বলেছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা আলোর বর্ণ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা বর্ণ, 2 উষ্ণতা, আর 3 হচ্ছে মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপর। প্রশ্নতে আমাকে যেহেতু বলেনি যে কোন কোন বিষয়ের উপর কীভাবে নির্ভর করে, খালি বলেছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাই জন্য আমি এই 3টা লিখে দিলাম। কীভাবে নির্ভর করে ওটার বলছি না আমি, মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপর। এটা আসলে থিওরি প্রশ্ন, এর আগের ভিডিওতে আমার দেওয়া উচিত ছিল প্রকৃতির উপর নির্ভর করে, কারণ আগের ভিডিওটা খুবই ছোট হয়েছে আর এটা খুব বড় হয়ে গেল। নেক্সট, পরের প্রশ্ন, 2024 সালের আগের প্রশ্নটার এটা অথবা ছিল, খুবই 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 ভাইটাল প্রশ্ন। ক্লাস 10-এর বইতে আমি এটাকে পাইনি, 12-এর বই থেকে এটা করেছি আমি। দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতি সমভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। খুবই ভাইটাল প্রশ্ন এবার দিয়েছিল, ঠিক আছে। তো দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে প্রতি সমভাবে নির্গত হলে, এই লাইনটাই হচ্ছে ভাইটাল লাইন, যে প্রতি সমভাবে নির্গত হলে, এই ব্যাপারটাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আমি আমার মতন করে করেছি, অনেকে অনেক রকম করে করেছে এটা। তো প্রতি সমভাবে নির্গত হওয়ার অর্থটা ঠিক কী, আমার বইয়ে দেওয়া আছে 12-এর বইয়ে, যে যখন চ্যুতিকোণ ন্যূনতম হবে তখন দেখাও যে এটা প্রতিসমভাবে নির্গত হবে, কিন্তু এখানে উল্টোটা দিয়েছে, ওই জন্যই হচ্ছে ঝামেলাটা লাগছে আমার।
তো আমি চেষ্টা করেছি অন্যভাবে করার জন্য, ছোটোভাবে, অনেকেও অনেক রকম করে করেছে এটা। তো আমি দেখছি, ধরলাম এই একটা প্রিজম, সমবাহু প্রিজম, সমবাহু হলো না যদিও। তো এই সমবাহু প্রিজম, এটা কিন্তু মন দিয়ে বুঝবে, সমবাহু প্রিজম, এই একটা আলোক রশ্মি পড়লো, আর এবার বলেছি কি প্রতি সমভাবে নির্গত হলে। এখন আমার প্রশ্ন হচ্ছে প্রতি সমভাবে নির্গত এটা কখন হবে? আমি এটা সমবাহু প্রিজম, তো আমি এটাকে মনে মনে এটাকে আমি এর মধ্যে অর্ধেকটা কেটে দিচ্ছি, আমি অর্ধেকটাকে কেটে দিলাম। তাহলে অর্ধেকটাকে কেটে দিয়ে আমি এটাকে এমন করে আঁকতে চাইছি, এটাকে আমি এমন করে করতে চাইছি যাতে এই ভাগটা, মানে এই ভাগটা ধরলাম আমি আয়নার এই সাইডে রেখেছি, আর এই ভাগটা হচ্ছে আয়নার এই সাইডে। তাহলে এই জিনিসটা এই বিন্দুতে আপতন দিয়ে হয়েছে। তাহলে তোমরা এবার বলো তো, আমি এখানে একটা নাম দিই আগে, এ বি সি। একটু তোমরা একটু বলো তো আমাকে, যে এটা যদি প্রতিসম হয়, আমি এটাকে কল্পনা করছি আয়না, বিজ্ঞানে কল্পনা কিন্তু খুবই একটা ভাইটাল ব্যাপার। তো আমি এটা এখানে কল্পনা করছি, এখানে আমি একটা আয়না দিয়ে রেখেছি। এই আয়নার এই পাটে একটা আলোক রশ্মি আছে। তার মানে তোমরা বলো তো, এ থেকে বি বিন্দু দূরত্ব যা হবে, মানে এই আপতন বিন্দু যা হবে, তাহলে এখানেও এ থেকে এমন একটা পয়েন্ট নিব যে পয়েন্টের ডিস্টেন্সটা সেম হবে। বুঝা যাচ্ছে? এখানে আয়না আছে, তার মানে এর এই যে আমি এখানে একটা আলোক রশ্মি পড়েছে, তার মানে এখানেও আমি একটা আলোক রশ্মি দেখতে পাবো, এখানেও একটা আলোক রশ্মি এরকম দেখতে পাবো উল্টো করে আয়নাতে। এবার এ থেকে বি এর দূরত্ব যা হবে, এ থেকে এই পয়েন্টের আপতন পয়েন্টের নাম দিলাম এবিসি, এখানে নাম দিলাম ডি, এখানে নাম দিলাম ই। ওকে, তাহলে এ থেকে ডি এর দূরত্ব যা হবে, এ থেকে ই এর দূরত্ব তাই হবে কি হবে না? হবে প্রতিসম। তাহলেই তো আমি এরকম করে যদি আয়না ঢাকি, তাহলে এর প্রতিবিম্ব আমি এইটাকে দেখতে পাবো। তাহলে এইটা এ থেকে ডি এর দূরত্ব যা, এ থেকে ই এর দূরত্ব তাই। এবার এ থেকে ডি এর দূরত্ব যা, এ থেকে ই এর দূরত্ব যদি সমান হয়, তাহলে আমি এটাকে এরকম করে যোগ করে দিলাম। তাহলে আমি এখান থেকে কি পেলাম, যে এ থেকে ডি এর দূরত্ব সমান এ থেকে ডি, এই যে দূরত্ব, এই ডিস্টেন্সটা এই এ থেকে ই এর ডিস্টেন্সের সমান। এইটুকুটা বোঝা গেল? যদি না বোঝা যায় কমেন্টে লিখবে, আমি আবার এটা নিয়ে আর একটা ছোট্ট 10 মিনিট হোক 15 মিনিটের হোক ভিডিও বানাবো। এখন যেহেতু দেরি হয়ে গেছে, জন্য বেশি করছি না। তাহলে প্রতিসমভাবে নির্গত হওয়ার অর্থ মানে কি, বোঝাচ্ছে তো? তার মানে এইটা আমি যদি কল্পনা করি, এইটুকু পার্টকে যদি আমি আয়নায় দেখি, তাহলে আমি এইটুকু পার্টকে আমি দেখতে পাবো। এবার তাহলে যদি এরকম দেখতে পাই আমি, তাহলে এ থেকে ডিটা এ থেকে ই এর সমান হবে। ঠিক আছে? তাহলে এখানে একটা ভাষা লিখতে হবে, যে ধরি এবিসি প্রিজমে এবি প্রতিসারক তলে এই রশ্মিটার নাম কি দিব? ডি আছে তো, ডি, এখানে নাম এফ। তাহলে প্রতিসারক তলে এফ ডি রশ্মি ডি বিন্দুতে আপতিত হয়ে এসি প্রতিসারক তলের ই বিন্দু থেকে নির্গত হয়, ই বিন্দু থেকে নির্গত হয়। ওকে, তাহলে এবার এখান থেকে আমি কি শর্ত বললাম? প্রতিসমভাবে নির্গত হওয়ার অর্থ আমি বলতে পারি এডি সমান সমান এই তলে নির্গত হয়, যেহেতু আলোক রশ্মিটি প্রতিসমভাবে নির্গত হয়, সুতরাং এ ডি সমান সমান এ ই। এই যে এ ডি সমান সমান এই। ঠিক আছে? এখন এডি সমান সমান এই হলাম, তাহলে তোমরা বলো তো, এডি সমান এ ই সমান, তাহলে আমি এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি? এবার সমান বলতে পারি, কেন সমান বলতে পারি? এটাও একটা প্রশ্ন। আচ্ছা, তোমরা বলো
যদি ডি আর ই এর ডিস্টেন্সটা যদি সমান হয়, এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স সমান, এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্সটা সমান, তাহলে এই যে ডিইটা আছে না, এটা ডিইটা এই ভূমির সমান্তরাল হবে। এটাও প্রমাণ আছে, কিন্তু ওটা প্রমাণ করলে এখন ঝামেলা হয়ে যাবে, দরকার নেই, তো সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে কি আমি কি বলতে পারি, এডিই সমান এইডি, এই দুটো কোণ সমান বলতে পারি না, এই কোণটার এই কোণটা সমান, তাহলে কোণ এডিই সমান কোণ এইডি, ঠিক আছে, এডিই সমান কোণ এইডি। এখন আমি এখানে অভিলম্ব আঁকছি, এই কোণগুলোর মান বসাবো। প্রতিসারক তল, এটা প্রতিসারক তল, এটা প্রতিসারক তল, ডিটা ঢেকে গেল, হাত দিলে এরকম হয়ে যাচ্ছে কেন রে, ডি এটা প্রতিসারক তল, তাহলে এটা অভিলম্ব, এটা কত 90 ডিগ্রি কোণ। তাহলে এটা একটা সরল রেখা, ছবিটা যদি বড় করে আঁকতাম সুবিধা হতো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা প্রতিসারক তলের উপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি হলে তাহলে এই কোণটুকুটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি, এটা আবার কি, এটা R1 নিশ্চয়ই, তাহলে এটা যদি R1 হয় তাহলে এই কোণটুকুটা কত হবে, যে কোণ এডিই এই কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস R1, তাহলে 90 ডিগ্রি মাইনাস R1 সমান এটা একই রকম করে হবে কি 90 ডিগ্রি মাইনাস R2 একই রকম করে, এই যে এই কোণটা কোণটা এইডি এই কোণটাও হবে কত 90 ডিগ্রি মাইনাস R2, তাহলে হতে মাইনাস R1 সমান মাইনাস R2, দুদিককার মাইনাস কেটে দিলাম, বা R1 সমান কি পেলাম R2। তাহলে এটা আমি একটা পেলাম যে প্রতিসমভাবে নির্গত হলে R1 আর R2 সমান হবে। এখন এই শর্তটা যদি আমি দেখাতে পারি যে R1 সমান R2 হলে রশ্মিটার চ্যুতি কোণ হবে ন্যূনতম, তাহলে আমি বলতে পারবো যে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মির চ্যুতি কোণ হবে ন্যূনতম। তাহলে এখান থেকে কি করব, তাহলে এবার আমরা জানি কি মিউ সমান এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি হয়েছে, মানে ডি বিন্দুতে আপতনের ক্ষেত্রে, ডি বিন্দুতে আপতনের ক্ষেত্রে মিউ সমান কত হবে সাইন আই বাই সাইন আর, তাই তো, মিউ সমান হবে সাইন আই বাই সাইন আর। মিউ এ থেকে জি, যেহেতু এ থেকে জি বাতাস থেকে কাছে পড়েছে, প্রিজমটা আমি ধরে নিয়েছি কাচের, তো মিউ এ থেকে জি গ্লাস। আবার ডি বিন্দুতে আপতনের ক্ষেত্রে হলো আবার ই বিন্দুতে ই বিন্দুতে পজিশনের ক্ষেত্রে কি হবে, ই বিন্দুতে পজিশনের ক্ষেত্রে I1 R1, তাহলে ই বিন্দুতে কি হবে, মিউ এবার কোথায় গেছে, কাছ থেকে বায়ুতে বেরিয়েছে, ছবিতে আমি ছবিটা দেখাতে পারছি না, এইভাবে হয় না, বোর্ডে করতে হয় এগুলো, মিউ জি এ, তাহলে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু প্রতিসরণ কোণটা ছিল R2 সাইন R2 বাই সাইন I2, সাইন R2 বাই সাইন I2, ওকে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এটাকে যদি আমি উল্টে দিই 1 বাই মিউ এজি, 1 বাই মিউ এজি সমান এটাকে উল্টে দিই, এটা লিখলাম, তাহলে এটাকে উল্টে কি লিখতে পারি সাইন I2 বাই সাইন R2, এটাকে উল্টে এটা লিখলাম, না সরি এটার বদলে এটা লিখলাম, আর এটা সাইন R2 বাই সাইন I2, এটার বদলে এটা লিখলাম, এবার উল্টাবো, তাহলে এবার যদি উল্টাই, বা মিউ এজি সমান কত হলো সাইন I2 বাই সাইন R2, ঠিক করলাম। তাহলে একবার বলছি মিউ এ বাই জি সমান এটা, আর একবার বলছি মিউ এ বাই জি সমান এটা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি মিউ এ বাই জি সমান সাইন I1 বাই সাইন R1, তাহলে সাইন I1 বাই সাইন R1 সমান সাইন I2 বাই সাইন R2। এখন ন্যূনতম চ্যুতি হওয়ার শর্ত কি, I1 সমান I2 হবে, তাহলে I1 সমান যদি I2 হয়, তাহলে এক্ষেত্রে কি বসাতে পারি সাইন I1 বাই সাইন R1 সমান সাইন
এখানে i2 বদলে i1 বসালাম, সাইন r2 বসাতে পারি, তাহলে সাইন i বাই সাইন i1 উপর কাটা, তাহলে উপরে কি থাকলো 1/sin r1 সমান 1/sin r2। ওকে, বা উল্টে দিচ্ছি, তাহলে সাইন r1 সমান সাইন r2, দুদিকে উল্টালাম, তাহলে সাইন সাইন ক্যান্সেল, তাহলে কি পেলাম r1 সমান r2, এই শর্তটা পেয়ে গেলাম। তাহলে যখন প্রতিসমভাবে নির্গত হয় তখন শর্ত কি পেলাম r1 সমান r2, আবার যখন ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে শর্ত কি পেলাম r1 সমান r2, তাহলে দু ক্ষেত্রেই r1 সমান r2। তাহলে অতএব আমি বলতে পারি যে একটি একবর্ণী আলোক রশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মি চ্যুতিকোণ হবে কত, ন্যূনতম, কারণ চ্যুতিকোণ হওয়ার ন্যূনতম শর্ত কি পেলাম r1 সমান r2, আর আলোক রশ্মি যদি প্রতিসমভাবে নির্গত হয় তাহলেও সেক্ষেত্রে কি পেলাম r1 সমান r2। ঠিক আছে, খুবই একটা ভাইটাল অঙ্ক ছিল, অনেক রকম করে করেছে, আমি এভাবে করলাম, আমি জানি না ঠিক এটা ঠিক হবে কি ভুল হবে, তবে আমার মনে হয়েছে এভাবে করা যায়। তো যাই হোক, এভাবে আজকে শেষ করলাম অঙ্ক। আলো চ্যাপ্টার কমপ্লিট, PYQ 2017 থেকে 2024 শেষ করে দিলাম। প্লেলিস্টে সমস্ত ভিডিও থাকলো, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও। থ্যাংক ইউ। এরপরের থেকে শুরু হবে চলতরিত।